দেখি 12.1 করিয়ে দিয়েছি, ঠিক আছে। আজকে আমি শুরু করব কোষে দেখি 12.2, পেজ নাম্বার কত, 161। এইবার দেখো, এই জায়গায় একটা সূত্র জানতে হবে। কি জানতে হবে? একটা সূত্র, সেটা বইতে দেওয়া আছে। একটু ভালো করে যদি খেয়াল করো, দেখো এই যে এই জায়গাটায় এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, সেই সূত্রটাই কি আমি লিখে ফেলেছি। এইবার এই অভেদের সাহায্যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে আমরা কি করব? গুণ করব। কি করতে বলেছে? গুণ। তাহলে আমাদের 1 নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমরা একটু পাতিয়ে নিই। দেখো কত সহজ। অঙ্ক করার আগে আর একটা কথা বলে দিই, অঙ্ক যখন করাবো তখন অঙ্ক বুঝতে হবে, অঙ্ক কঠিন ভাবলে হবে না। বুঝতে পারলে? এইবার দেখো, এই যে এক্স প্লাস এ, এইটা যদি আমরা এক্স ধরি, এইটা যদি আমরা ভুলে গেল, এইটা যদি আমরা এক্স ধরি আর এইটা যদি আমরা এ ধরি, ঠিক আছে। আর এইটা আমরা কি করব? এইটা আমরা এক্স ধরলাম আর এইটা বি ধরলাম। বোঝাতে পারলাম? এইটা এক্স ধরেছি, এটা এ, এইটা এক্স ধরেছি, এটা বি। এতটুকু বুঝলে? এইবার সূত্র কতটুকু? এতটুকু। সূত্র কতটুকু? এতটুকু। তোমার কি বলেছে? এক্স স্কোয়ার, তাহলে এক্স কি হবে? এক্স স্কোয়ার প্লাস, ব্র্যাকেট আছে, আমি ব্র্যাকেট দিলাম, এ, এ আমার কত আছে? কত? 7, লিখলাম 7। চিহ্নটা কি আছে? যোগ, দিয়ে দাও যোগ। আচ্ছা, তারপরে বি, বি আমার কত? 1, বি কত? 1, ব্র্যাকেট ক্লোজ। এখানে এক্স, এক্স কি আছে? এক্স কি আছে? এক্সই তো আছে, তাহলে আমি এক্স দিলাম, যোগ চিহ্ন যোগ দিলাম। এ কত? আমি করেছি 7। আচ্ছা, এদের মাঝখানে দেখো কিচ্ছু নেই, কিচ্ছু না থাকা মানেই কি একটা গুণ চলে আসে না? বি এর মান কত? 1, দিলাম 1, কঠিন কিছু? এইবার দেখো এক্স স্কোয়ার প্লাস, সাথে সাথে 1 যোগ করলে কত হয়? 8। ভেরি গুড, 8 করো। এই যে এক্স, 8 এর সাথে যদি এক্স গুণ করো তাহলে কি হবে? 8 এর সাথে তুমি যদি এক্স গুণ করো তাহলে 8x হয় তো নাকি? তাই তো? তাহলে এখানে কি দিলাম আমি? 8 এর পরে এক্সটা বসিয়ে দিলাম, যোগ, শতককে অঙ্ক হয়ে গেল। বুঝলে? এই অঙ্ক কিন্তু হয়ে গেল। এইবার 2 দাগ, দেখো এটাও কি করব? এক্সটা এক্স ধরলাম, এইটটা কি করব? এ, এক্সটা ধরবো এক্স, টুটা ধরবো বি, তাহলে আমাদের কি সূত্র চলে আসবে? তাহলে দেখো সেই একই সিস্টেম, এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে কি আমার কি দেব? এক্স, এক্স এ তো এক্সই আছে, তাই তো? এক্স স্কোয়ার দিলাম, প্লাস আছে প্লাস, আচ্ছা ব্র্যাকেট আছে ব্র্যাকেট, এ, এ কত আমার? -8, -8, শুধু 8 দিলে কিন্তু ভুল হবে, কি দিতে হবে? -8। এইবার বি, বি কি আছে? -2, শুধু 2 দিলে কিন্তু কি হবে? ভুল হবে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এইবার কি আছে? এক্স, তাহলে আমি কি বসাবো? এক্স এর মান কি? এক্স। আচ্ছা, এরপরে কি আছে? প্লাস, এ কত? -8, তাহলে -8। আচ্ছা, কিছু নেই, কিছু নেই মানে কি দেব? গুণ, তাই তো? মাইনাস বি কত? -2। বোঝাতে পারলাম? এইবার দেখো এক্স স্কোয়ার প্লাস মাইনাসে, আচ্ছা এই যে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, তাই তো? এইবার তোমার এই যে মাইনাস আর মাইনাস, মাইনাস আর মাইনাসে কি হয় বলতো? প্লাস। 8 আর 2টা আমরা কি করে দেব? যোগ করে দেব, তাই তো? কারণ মাইনাসে মাইনাস, এখানে তো মাইনাস নেই, প্লাস হয়ে গেল। তাহলে 8 আর 2 কত হয়? 10, তাহলে দাও 10 এক্স। বোঝাতে পারছি? 10 এক্স। এইবার দেখো প্লাস, প্লাস বসালাম। আচ্ছা, এখানে 8 আছে আর 2, তাহলে 8 দুখানি কি হয়?
16, আর দুখানি কি হয় 16। এইবার এই জায়গাটা একটু খেয়াল করো, এই জায়গায় সামান্য একটু ভুল হয়ে গেছে। কি ভুল? প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। এখানে তো মাইনাসে আর মাইনাসে প্লাস হয় সেটুকু নয় বুঝলাম, তো এখানে কি আছে যে প্লাসে মাইনাসে এখানে কি হবে মাইনাস হবে, সেই কারণে এই জায়গাটাই হবে শুধু মাইনাস। এই আমাদের দুই জায়গার অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো 3 দাগটা করাবো, এটাও সেই একই সিস্টেম। এক্সটা কি ধরবো, এ 9টা কি ধরবো, এই এটা ধরতে হবে এক্স, আর এইটা ধরতে হবে এ, এটাও আবার কি ধরবো আমরা এক্স, এইটা ধরবো বি, বুঝলে। আচ্ছা এইগুলো আমি মুছে দিলাম, এইগুলো বোঝানোর জন্য লেখা, ঠিক আছে। এইবার দেখো তাহলে সূত্রই চলে আসি, এক্স স্কোয়ার, এক্স কি এক্স ই আছে, তাহলে আমরা কি যেটা ছিল সেটাই বসিয়ে দিই, এক্স স্কোয়ার প্লাস এ, এটা কি আছে আমাদের 9, তাই আছে তো। বিটা কি আছে, আচ্ছা প্লাস, এখানে দেখো একটুখানি একটা খেয়াল রাখো তো, প্লাস এখানে কি আমার প্লাস আছে, আমি প্লাস বসিয়েছি। এইবার আমার বি যখন বলবে আমি কি নেব, শুধু 6 নেব না -6 নেব, -6। এইবার দেখো এই প্লাস আর মাইনাস এইভাবে কোনোদিন লেখা যায়, যায় দুটো চিহ্ন কোনোদিন একসাথে বসে, বসবে না, তাই তো। তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তাহলে আমরা কি করব যোগটা মুছে দিয়ে মাইনাসটা লিখবো, বুঝতে পারলাম। ব্র্যাকেট ক্লোজ, এক্সটা কি করব নিয়ে নিলাম, এক্সটা কি করলাম নিয়ে নিলাম, প্লাস এ, এ কত আছে আমাদের 9। আচ্ছা কিছু নেই, কিছু না থাকলেই কি হবে গুণ, বি কি আছে আমাদের -6, -6টা ব্র্যাকেটের ভিতর লিখলাম, কি করলাম ব্র্যাকেটের ভিতর লিখে ফেললাম। এইবার দেখো অঙ্ক হয়ে গেছে, এক্স স্কোয়ার প্লাস 9 থেকে 6 বাদ দাও, বিয়োগ চিহ্ন আছে বিয়োগ করবো তো, তাহলে কত হবে আমাদের 3, তাই তো। এক্সটা কি করব এর পাশে বসিয়ে দাও, যোগ 6 নং কি হয় 6 নং কি হয় 54, তাহলে এটা আমরা কি করে দেব 54, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও একটুখানি দাঁড়াও, এক্স স্কোয়ার প্লাস, তাই তো 9 থেকে 6 বাদ দিলাম 3 হলো, এক্সটা চলে আসলো। এইবার 6 নং কি হয়েছে 54, আর এই জায়গাটাই আমরা কিন্তু খেয়াল করিনি, কি খেয়াল করিনি 9 এর আগে কি আছে প্লাস, আর 6 এর আগে কি আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তাহলে এই জায়গাটাই আমাদের ভুল হয়ে যাচ্ছিল। এইবার অঙ্ক একদম পুরো ঠিক আছে, কি করাবো 4 দাগ, এটা কি ধরে নিলাম আমরা এক্স, আর একটা এ, এইটা আবার কি ধরবো এক্স, আর এটা কি ধরবো বি। এইবার সূত্রই চলে আসি, এক্স স্কোয়ার, এক্স আমাদের কি আছে 2x, স্কোয়ারটা দিলাম, আচ্ছা প্লাস এ মানে কি 1, তাই তো। আচ্ছা আবার কি আছে প্লাস, বি মানে কি শুধু কি 1 দেব না -1 দেব, -1। এবার -1 তো আর এইভাবে তো আর দেওয়া যায় না, তাহলে প্লাসে মাইনাসে কি করে দেব আমরা এখানে মাইনাস করে দেব, এতটুকু বুঝলে। ব্র্যাকেট ক্লোজ, এক্স, এক্সটা আমাদের কি আছে 2x দিয়ে দিলাম, আচ্ছা প্লাস এ মানে কি 1, আর বি মানে -1, আর কোনো চিহ্ন নেই বলে গুণটা দিয়ে দিলাম। এইবার দেখো এই যে এই জায়গায় এই যে স্কোয়ার, স্কোয়ার ব্যাপারটা দুই দুখানি কি হয়, এই 2 আছে মানে কি 2 কবার হবে দুবার না, তাহলে 2 দুখানি 4, আর এক্স কবার দুবার, সেই কারণে 4x স্কোয়ার লিখলাম, এতটুকু বোঝাতে পারলাম। যোগ 1 এর থেকে 1 বাদ দিয়ে দাও, 0 হয়, শূন্যটা আনো, এখানে কোনো চিহ্ন নেই গুণটা দাও, 2x টা লিখে দাও, যোগ এককে 1। এইবার এখানে আমাদের কি, এটা কি আমি ঠিক লিখেছি না ভুল লিখলাম, এই যোগটা ভুল, তাই তো। কেন ভুল, এইটা যোগ এইটা বিয়োগ, প্লাসে মাইনাসে কি হয়ে যায় মাইনাস, তাহলে এটা কি আমি ভুল লিখেছিলাম, তাই তো। তাহলে এখানে আমার কি করতে হবে মাইনাস, এককে 1, বুঝলে। এইবার দেখো 4x স্কোয়ারের সাথে যদি 0 যোগ করি কি হবে 4x স্কোয়ার হবে, যা আছে সেটাই হবে। আচ্ছা এইবার 4x স্কোয়ার, তাই তো।
স্কোয়ার, এইবার 0 গুণ 2x আছে তাই তো, 4x স্কোয়ার শূন্যর সাথে এইটা করতে হবে, ঠিক আছে। এইবার শূন্যর সাথে যদি 2x যদি আমরা গুণ করি তাহলে কি হয়ে যায়, শূন্যই হয় তো নাকি। শূন্যর সাথে যদি 2x করি তাহলে কি হবে, শূন্য হবে তো নাকি। তাহলে শূন্যটা আমরা লিখলাম না, আচ্ছা শূন্যটা লিখেই দিই, 0 মাইনাস 1। তাহলে দেখো 4x স্কোয়ার, এই প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, মাইনাস 1টা বসিয়ে দিলাম, এই হয়ে গেল অঙ্ক। এইবার দেখো 5 দাগ, তাহলে এটা আমরা কি ধরবো, x, এটা কি ধরবো a, এটা কি ধরবো x, আর এটা কি ধরবো b। তোমরা যেন আবার এইগুলো আবার লিখে ফেলো না যেন, এইগুলো বোঝানোর জন্য কিন্তু, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার সূত্র, তাহলে আমরা এটা কি লিখবো, এক্স ওয়াই দিয়ে স্কোয়ার দিলাম, আচ্ছা ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, যেমন আছে তেমনই লিখে দিই, এক্স ওয়াই দিয়ে স্কোয়ার দিলাম, ঠিক আছে। এইবার কি আছে, যোগ দাও, যোগ এ, এ কি আছে -4, তাই আছে তো নাকি, -4, আচ্ছা। তারপরে কি আছে প্লাস বি, বি এর মান কত 2, দিয়ে দাও 2। আবার কি আছে এক্স, এক্স এর মান কত, এক্স ওয়াই, এক্স না কিন্তু এক্স ওয়াই, তাই তো। এইবার আবার কি দেবে, প্লাস দিয়ে দাও, এর মান কত -4, এটা কি করবে ব্র্যাকেটে রাখো, গুণ দাও, বি এর মান কত আমরা জানি 2, এতটুকু বোঝাতে পারলাম। এইবার কি করব আমরা, এই যে 2 আছে তাই তো, মানে স্কোয়ার, মানে এর মাথায় একবার 2 দেবো, ওয়াই এর মাথায়ও 2 দেবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বোঝাতে পারলাম। আচ্ছা প্লাস দাও, এইবার দেখো প্লাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হয় না, তাহলে এই 4টা থেকে আমরা 2টা কি করে দেব, বাদ দিয়ে দেব না, তাহলে এটা আমরা কি করে দিলাম 2 দিয়ে দিলাম। এইবার দেখো এখানে কোনো চিহ্ন নেই, চিহ্ন নেই মানে কি, এখানে আমাদের কি আসবে, কি চলে আসে, গুণ চলে আসে না, তাহলে আমরা কি করব, এটা গুণ আর দিলাম না, গুণ মানে কি এক্স ওয়াই তো বসে যাবে তো, তাহলে 2x y, ঠিক আছে। আচ্ছা এই জায়গায় তোমাদের দেখো, তোমরা কিন্তু খেয়াল করলে না, কোন জায়গাটা বলো তো, এই জায়গাটায় কি আছে প্লাস, এই জায়গাটায় কি আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাস আবার কি হয়ে যাবে, এই জায়গায় মাইনাস, আর আমি কি দিয়ে দিয়েছি যোগ, মানে প্লাস। এইবার দেখো এতটুকু আমাদের হয়ে গেল। এইবার 4 দুখানি কি হয়, 4 দুখানি 8, তাই তো। এইবার এই জায়গাটাই আমরা কি করব বলো তো, এই জায়গাটা তোমরা বলো চিহ্নটা কি বসাবো, ভেরি গুড, কি করে, এটা প্লাস আর এটা কি মাইনাস, প্লাসে মাইনাসে কি বসে আমাদের মাইনাস, একদম ঠিক। তাহলে 4 দুখানি 8, এই আমাদের 5এর অঙ্কটা হয়ে গেল। আচ্ছা এইগুলো মুছে দিই। এইবার দেখো 6 দাগ দা, এ স্কোয়ার প্লাস 5 এ স্কোয়ার মাইনাস 4, তাহলে এটা আমরা জানি তো কি ধরতে হয়, এক্স, আর এটা এ ধরবো, তাই তো নাকি। এটা আবার কি ধরবো এক্স, এটা আবার কি ধরবো বি, সূত্রই চলে এসো, এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স মানে কি আছে বলতো, এ স্কোয়ার, এবার এর মাথায় আবার কি দেবো আমরা, একটা স্কোয়ার। কিভাবে হলো আবার বলে দিই, আমার এক্স এর মান কত এ স্কোয়ার, সেই কারণে আমি এ স্কোয়ার দিলাম। এইবার এই যে এ আবার যে বসে আছে এই জিনিসটা, এই জিনিসটা বসাতে হবে তো নাকি, সেই কারণে আবার বসিয়ে দিলাম, বোঝাতে পারলাম। তারপরে প্লাস এর মান কত 5, তারপরে কি আছে আবার প্লাস, বি এর মান কত -4, আচ্ছা -4টা কি করব ব্র্যাকেটের ভিতর লিখবো, না একবারেই করে দিই, প্লাস আর মাইনাস একসাথে কি বসতে পারে, পারে না, তাহলে কি দিয়ে দিই মাইনাসটা দিয়ে দিই, 4টা দিয়ে দিই, তাই তো একবারে করে দিই, অত কঠিন করার দরকার নেই। এক্স, এক্সটা কি চলে আসবে এ স্কোয়ার আসবে তো নাকি, আচ্ছা এ স্কোয়ার, তারপরে কি আছে প্লাস, এ মানে কি 5, বি মানে কি, আচ্ছা কিছু নেই মানে গুণ দিয়ে দিলাম -4, শুধু 4 দিলে ভুল হবে, কি দিতে হবে -4। এইবার দেখো অঙ্ক প্রায় শেষের মুখে চলে আসলো। এইবার এই 2 আর 2, 2 দুখানি কি হয় 4 হয় না, তাহলে এর মাথায় কি দেবো আমরা 4 দিলাম, বোঝাতে পারলাম।
এইবার যোগটা দিয়ে দাও, 5-এর থেকে 4 বাদ দাও, 1 হয়। এইবার a স্কয়ার, তাই তো, এটা টেনে আনো, টেনে আনলে কি হবে, এর পাশে বসে গেল, যোগ 4-5 কি হয় 20। আচ্ছা, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, ভেরি গুড, তাহলে -20। আচ্ছা, আজকে আমি 1-এর সবকটা অঙ্ক করিয়ে দিলাম, এর পরের দিন আমি 2 দাগ থেকে করানো শুরু করব। এই রকম অঙ্কর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে প্রত্যেক দিন এই রকম অঙ্ক